This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে কাজের চাপে অসুস্থ বিএলও, এমনটাই অভিযোগ পরিবারের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের 276 নম্বর বুথের ঘটনা। 2 সপ্তাহ আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন দেবাশিস দাস। কলকাতার পিজি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল দেবাশিস দাসকে। হাসপাতাল থেকে ছেড়ে দিলেও কথা বলতে পারছেন না, এমনকি হাঁটা চলাও করতে পারছেন না দেবাশিস। বিছানায় শুয়ে শুয়ে তার দিন কাটছে। নাকে গোজা আছে নল। মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর চিকিৎসার দাবি জানান অসহায় স্ত্রী রীনা দাস। এসআইআরের ফর্ম কাজ করতে করতে অনেকবার বলেছিল যে আমার পক্ষে সম্ভব নয়, চাপ হয়ে যাচ্ছে, আপনারা আরেকজন কাউকে দিলে ভালো হয়, হয়। কিন্তু সেরকম আমাদের এখানে বিডিও সাহেব বা আমার পঞ্চায়েত দপ্তরের মানুষ সেরকম করে না। কারণ ফোনে তো বলেছে, আমরা শুনেছি যে এত চাপ দেবেন না, এই তো আজকের মধ্যে দিন, এই আজকের মধ্যে কালকের মধ্যে আনুন, এখনই আন বিডিও অফিসে পারেন, এইরকম পাচ্ছিলেন না, সেই এটা একটা চাপ। এসআইআর আবহে ফের বিএলও বিতর্ক। বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হারদহ গ্রাম পঞ্চায়েতের 94 নম্বর বুথের বিএলও করা হয়েছিল রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যা সোমা সেনকে। বিএলও হিসেবে কাজও করছিলেন অনেকদিন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর তড়িঘড়ি বারুইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে দেবী হালদার নামের এক অঙ্গনবাড়ি কর্মীকে 94 নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যদিও দেবী হালদার অসুস্থ থাকায় তার পরিবর্তে 96 নম্বর বুথের বিএলও রমা হালদার তার হয়ে কাজ করছিলেন। ঘটনা সামনে আসতেই শক্ত মনোভাব দেখায় নির্বাচন কমিশন। যেহেতু আমি হারদা জিপির আন্ডারে আইসিডিএস কর্মী, তাই আমাকে ওই জিপি থেকে এই নিয়োগপত্রটা দেওয়া হয়েছে। আমি শোনা মাত্রই ওখানে গেছি, গিয়ে পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে বলেছি যে আমি সেই রামনগর থেকে এত দূরে কাজ করাটাও অসম্ভব, আর তাছাড়া আমি একজন সদস্যা। বারবার করে এটা ওদেরকে আমি জানিয়েছি, একবার নয় বেশ কয়েকবার, টিএমসি বেশ কয়েকবার আমি এটা জানিয়েছি, কিন্তু তারা এটা কোনো কর্ণপাত করেননি, তারা গুরুত্বই দেননি। বলেছেন যে আপনি করুন, ও কোনো অসুবিধা নেই, আপনাকে করতে হবে। 7 পুরুষের বাস এখানেই। নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়। ভোট দিয়েছেন 2024-এর লোকসভা নির্বাচনও। তবে এই বছর গোটা পরিবারের নামটাই বেমালুম গায়েব ভোটার তালিকা থেকে, যার জেরে এনুমারেশন ফর্মটাও পায়নি পরিবারের কেউই। তারা জানাচ্ছেন 2002 সালে এখানকারই 108 নম্বর বুথের ভোটার ছিলেন তারা। পরবর্তীতে 108 নম্বর বুথটাই নাম্বার পরিবর্তন হয়ে 136 নম্বর বুথ হয়ে যায়। বিএলওর কাছে ফর্ম চাইতে গেলে জানতে পারেন তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। ঘটনা হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের 136 নম্বর বুথের। বাড়ি আমার পূর্ব খিচিবেড়িয়া। এই এসআইয়ের জন্য যখন বিএলও সাহেব আমাদের বাড়িতে যান, সব কিছু ভেরিফিকেশন করার পরে উনি বললেন যে আমার লিস্টের নাম নেই, কিন্তু 2002-এ আমার নাম আছে, 2025-এ আমার নাম নেই। তখন আমি কিভাবে সমস্যার সমাধান হবে ওনাকে জিজ্ঞেস করলাম, বা ইলেকশনের কমিশনের কাছে অভিযোগ আমি করলাম। ইমিউনাইজেশন ফর্ম দেওয়া শুরু করলেন, তখন আমার বাড়িতে এলেন না। আমি যখন বিএলওর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, তো তখন উনি বললেন আপনাদের 3 জনের নাম কাটা গেছে, মানে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। তারপরে আমি মানে ওনাদের ওয়েবসাইটে কমপ্লেন করলাম, কিন্তু তার কোনো উত্তর আসেনি। প্রথম যখন এসআইআর গুঞ্জন শুরু হয়েছিল, তিহার ফেরত অনুব্রত এসআইআর পক্ষে কথা বলে দলের একাংশের চক্ষুশূল হয়েছিলেন। তবে দিন দুয়েক আগে বেমালুম পাল্টে খেয়ে যান করিন্না গ্রামের একটি সভায়। বলেন, এনআরসি এসআইআর করতে দেব না, কারণ তার এলাকায় কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই। এবারও সেই একই সুর অনুব্রতর গলায়। বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত একটি জনসভা থেকে সুর চড়ান অনুব্রত মণ্ডল। তোমরা যতই উঠে লাগো পারবে না, চ্যালেঞ্জ করলাম। 230 থেকে 235টা সিটে মমতা ব্যানার্জি 26-এর ভোটে জয়লাভ করবে। স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে পরিচারিকার কাজ করতেন স্ত্রী। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তার। বিএলওর কাছে ফর্ম নিতে এসে দেখেন তার নামের ভোটার কার্ডের যে এপিক নাম্বার, সেখানে এক বাংলাদেশি মহিলাকে স্ত্রী বানিয়ে ফর্ম ফিল আপ করে ফেলেছেন স্বামী। স্বীকৃতি দিয়েছেন বউ হিসেবে। স্বামী অশোক রায়ের বাড়িতে গিয়ে প্রশ্ন করলে গালমন্দ করে তাড়িয়ে দেওয়া হয় তাকে।
ঘরও গেল, বড় গেল। এবার স্ত্রীর অনুতাপ, ভারতীয় হয়েও ভোট দিতে পারবো না, একজন বাংলাদেশি ভোট দেবে। প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গিয়েও জুটেছে গঞ্জনা। তাহলে কি তিনি আর এদেশের নাগরিকত্ব পাবেন না? এই দুশ্চিন্তা এবং দোলাচলে দিন কাটছে হাঁসখালির বাসিন্দা উষা রায়ের। আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। আমারই ডকুমেন্টস দিয়ে চলছে, আমার ভোটার কার্ড, আমার নাম, সব রেশন কার্ড সব দিয়ে চলছে, তার খালি ছবিটাই আছে। খালি আমার সব ডকুমেন্টসগুলো তোমরা আমাকে ফেরত দাও। বলছি আপনি এই ব্যাপারটা কি কাকে কাকে জানিয়েছেন? আমি হাঁসখালি থানায় জানিয়েছি, বিডিও অফিসে জানাইছি, তারপরে কোর্টেও জানিয়েছি। তাহলে তোমরা আমার ডকুমেন্টগুলো তোমরা এখনো কোনো সুরা পাননি? না, কোনো অভিযোগও জানাই নাই, আর আমার ডকুমেন্টসও এখন ফিরে দেয় না। বলছি বাংলাদেশের যার বিরুদ্ধে অভিযোগ তার বাংলাদেশে কি নাম ছিল? ডিউটি। আর এখানে কি নাম? এখানে উষা নাম রাখছি। উষা কি? উষা রায়। আপনার নাম কি? আমার নাম উষা রায়। তাহলে ভোটের এপিক কার্ড কি একই নাম্বার? হ্যাঁ, তার আমার নাম দেশে চলছে।